শুধুমাত্র বেসন দিয়ে এরকম সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলুন, আর এই রেসিপিটা একবার যে খাবে বারবার আপনার হাতের ওই রেসিপি খেতে চাইবে। আর এই রেসিপি খেলে কিন্তু বোঝা যাবে না একটুকুও যে এটা বেসন দিয়ে রেডি হয়েছে। রেসিপিটা এতটাই সুন্দর, আর রেসিপিটা দেখতে কীরকম হয়েছে দেখুন, ভেতরটা দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি, আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। শুধুমাত্র বেসন দিয়ে আজকে এমন একটা রেসিপি বানাবো যেটা দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। শুধু দেখলে যে অবাক হয়ে যাবেন ব্যাপারটা তা নয়, খেতে যা লাগবে মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতন করেই কিন্তু একটা রেসিপি আজকে আমি তৈরি করব। বিশেষ করে রেসিপিটা বানানোর জন্য কিন্তু মূল উপকরণ হলো বেসন। শুধুমাত্র বেসন দিয়েই এটা রেডি হয়ে যায়, আর একেবারে অল্প সময়ের মধ্যেও রেডি হয়ে যায়। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এসেছে, বানিয়ে দেওয়ার মতন কিছুই নেই, একদম অল্প সময়ের মধ্যে বাড়িতে অল্প একটুখানি বেসন থাকলেই এই রেসিপিটা আপনারা রেডি করে ফেলতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, সেই কাপের 2 কাপ বেসন দিয়ে দেব। প্রথমে 1 কাপ বেসন রয়েছে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আরও 1 কাপ বেসন নিয়ে নিলাম। 2 কাপ বেসনের পরিমাপে আমি এখানে 1 কাপ সাদা তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যদি নাকি এতটা পরিমাণ ঘি দিতে চান অবশ্যই দেবেন, ঘি দিলে পরে সেন্টটা আরও অনেকটা ভালো হয়। আমি এখানে সাদা তেল নিচ্ছি, আপনারা চাইলে হাফ কাপ সাদা তেল আর হাফ কাপ ঘিয়ের ব্যবহার এখানে করতে পারেন। আমি এখানে 1 কাপ তেল যে নিয়েছি, তেলটা এরকমভাবে অল্প অল্প দিতে থাকবো আর এরকমভাবে মাখতে থাকবো। ঠিক যেভাবে আমরা বেসনটাকে যে কোনো চপ বা বেগুনি বানানোর সময় ব্যাটার রেডি করি, তেল দিয়েও ঠিক সেরকমই একটা ব্যাটার রেডি করে নিতে হবে। তাতে প্রয়োজনে 1 কাপের বেশিও তেল লাগতে পারে, আশা করি লাগবে না, তবে আমার এখানে 1 কাপ নেই, একটুখানি কম রয়েছে। আমি একটুখানি পরে কিন্তু ওটাকে অ্যাড করব, কিছুটা সময় মাখিয়ে নিই তারপর অ্যাড করব। প্রয়োজনে একটু তেল মোটামুটি দিতে হবে। ঠিক এরকম আমি কিন্তু কাপে মেপে যেই তেলটা নিয়েছিলাম সেই তেলটা দেওয়ার পর ঘনত্বটা ঠিক এরকমই এসেছে দেখুন। তবে হ্যাঁ, আর কিছুটা তেল অ্যাড করতে হবে, খুব বেশি নয়, সামান্য পরিমাণে তেলটা অ্যাড করতে হবে। সেখানে ব্যাটারটা আরেকটুখানি পাতলা হবে। এই ব্যাটারটা একটুখানি মোটা মোটা লাগছে, সেটা আরেকটুখানি পাতলা হবে। আমি কিন্তু তারপরে আর তেলটা একটুখানি অ্যাড করেছি, একটুখানি মানে 4 চামচের 2 চামচ কি 3 চামচ তেল অ্যাড করেছি। তারপর কিন্তু 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে আমি মেখে নিয়েছি। হ্যান্ড বিটারটা ব্যবহার করছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা দিয়ে মাখলে পর অনেকটা ভালো হয়, আর একটু বেশি সময় ধরে মেখে নিতে হবে। তার কারণ একটাই, বেসনটা যাতে একটুও ডলা পেকে না থাকে। একটুও ডলা যদি পেকে থাকে না, তাহলে রেসিপিটা সুন্দরভাবে রেডি হবে না। তার জন্য হ্যান্ড বিটারটা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আর কিছু সময় মিশিয়ে নেওয়ার পরের ঘনত্বটা ঠিক কীরকম এসেছে দেখুন। ঠিক এই রকম ঘনত্বে হলে পরে বুঝতে হবে এটা রেসিপি বানানোর জন্য একেবারে পারফেক্ট হয়েছে। চলুন এবার ওভেনটা ধরিয়ে নিই। যেই কাপটা মেপে 2 কাপ বেসন নিয়েছিলাম, 2 কাপের পরিমাপে আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি স্বাদ লাগার জন্য। এই 1 কাপ চিনির পরিমাপে আমি এখানে কিন্তু হাফ কাপের বেশি জল দিয়ে দেব। এইবার এটাকে একেবারেই লো আঁচে রাখতে হবে। যত সময় না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে তত সময় পর্যন্ত আপনারা হাই আঁচে রাখতে পারেন। চিনিটা গলে গেলে পর একেবারে লো আঁচে রেখে কিন্তু এই রেসিপিটা বানাতে হবে। যত সময় না পর্যন্ত রেসিপিটা রেডি হচ্ছে তত সময় পর্যন্ত একেবারে লো আঁচে এটাকে রান্না করে নিতে হবে। চিনিটা ভালোভাবে গলে গেছে দেখুন, আর একটুখানি ফুটতেও শুরু করেছে। ঠিক এই সময় বেসনের মাখিয়ে রাখা ব্যাটার চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যেটা করতে হবে, একেবারে লো আঁচে এটাকে ঘন ঘন নাড়তে থাকতে হবে। আঁচটা কিন্তু একেবারেই বেশি দেওয়া যাবে না, একদমই লো আঁচে এটাকে নাড়তে থাকতে হবে। একেবারে লো আঁচে বেশ কিছু সময় নাড়ার পর দেখুন ঠিক কীরকম অবস্থায় এসেছে। এটাকে আরও 3 থেকে 4 মিনিট একেবারে লো আঁচে নেড়ে নেব। প্রায় 4 মিনিট মতন নেড়ে নেওয়ার পর ঠিক কীরকম অবস্থায় এসে দাঁড়িয়েছে দেখুন। এই রেসিপিটা ঠিক এরকম অবস্থায় কিন্তু আসতে হবে, তাহলেই কিন্তু রেসিপিটা একদম মজাদার খেতে হবে, টেস্টি টেস্টি।
এইবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ঠিক এই রকম অবস্থাতে এটাকে কিন্তু নামিয়ে নেব। নামিয়ে কিছু সময় একটুখানি ঠান্ডা ঠান্ডা করে নেব। এরকম নামিয়ে মানে গ্যাস বন্ধ করে দিয়েছি, তারপর আমি একটুখানি নেড়ে নিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। এবার আমি এখানে একটা থালা নিয়েছি, তার উপরে দুটো কাগজ দিয়ে দিয়েছি, তার উপর এটাকে আমি ঢেলে দিচ্ছি। এবার যেটা করতে হবে, খুন্তি দিয়ে চাপ দিয়ে দিয়ে এটাকে একটা শেপে গড়ে নিতে হবে। ঠিক এই রকমভাবে চারিদিকটা সমান সমান করে নিতে হবে। এখন ভীষণ গরম রয়েছে, তাই কাজটা খুন্তি দিয়েই করতে হবে। বেশ জোরে জোরে একটুখানি চাপ দিতে হবে, যেহেতু শুকনো শুকনো হয়ে গেছে জিনিসটা, কিন্তু চাপ দিয়ে দিতে হবে ভালোভাবে। খুন্তি দিয়ে কিন্তু ভালোভাবে একদম চারদিকটা সমান সমান করে নিয়েছি, হাত একেবারে লাগানো যাচ্ছে না। এটাকে এবার আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা কিন্তু হয়ে গেছে। এবার আসুন আপনারা নিজেরাই দেখুন যে শুধুমাত্র বেসন দিয়ে কত সুন্দর একটা জিনিস রেডি হয়ে গেল। এটা কিন্তু খুব সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে গেছে। এইবার এটাকে ছুরি দিয়ে কেটে নেব, আর একটু সাবধানেই কাটতে হবে, কারণ একটু এদিক সেদিক ভেঙে ভেঙে যাবে। খুব বেশি করে সুন্দর হওয়ার জন্য এটা একটু এদিক সেদিক ভেঙে যাবে, মানে খেতে ভীষণ ভালো লাগবে, বেশ একটা মচমচে ভাব লাগবে। তার জন্য এরকম কাটার সময় একটু এদিক সেদিক হয়ে যাবে। সুন্দরভাবে আমি কেটে নিয়েছি দেখুন। একটু ভেঙে ভেঙে যাচ্ছে চারদিক থেকে, তার মানে বুঝতে হবে রেসিপিটা অনেকটাই সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে বলেই কিন্তু এরকম চারদিক দিয়ে ভেঙে ভেঙে যাচ্ছে। খেতে এটা ভীষণ ভালো লাগবে। এইবার মাছ বরাবর আবার পিস পিস করে কেটে নিচ্ছি। এটা আপনারা একদিন তৈরি করে না 1 মাস জুড়ে খেতে পারেন, কৌটোর মধ্যে ভরে রেখে। দারুণ মজাদার একটা জিনিস, কিন্তু একেবারে অল্প সময়ে, উপকরণ তো বড়ই অল্প লাগে, রেডি হয়ে গেল। আমি কিন্তু একটা খাবোই খাবো। অনেকদিন আগে একবার বাড়িতে রেডি করেছিলাম। কি সুন্দর ভেঙে ভেঙে যাচ্ছে দেখুন, খুলে খুলে যাচ্ছে। চলুন একটু খাই। দারুণ লাগছে। এটা যে বেসন দিয়ে রেডি হয়েছে সেটাই একেবারে বোঝা যাচ্ছে না। একটু খেয়ে কিন্তু মন ভরেনি, আরও একটু খেতে হবে। তাহলে দেখলেন তো বন্ধুরা, রেসিপিটা কত অল্প সময়ের মধ্যে আর সুন্দরভাবে রেডি হয়ে যায়। কতটা সুন্দর হয়েছে দেখুন। ওয়াও, সত্যি একবারে জিভে লেগে থাকার মতন করে রেসিপিটা কিন্তু রেডি হয়ে যায়। এটা শুধু আমি বানিয়েছি বলেই যে এরকমভাবে রেডি হয়েছে ব্যাপারটা একেবারেই নয়। আপনারাও দেখবেন বাড়িতে খুব সহজভাবে নিজেরাও এরকমভাবে বানিয়ে ফেলতে পারবেন। এরকমভাবে পিস পিস করে কেটে বাড়িতে সবাইকে পরিবেশন করবেন। আর শুধু বাড়িতে নয়, হঠাৎ করে কোনো অতিথি এলে আমি প্রথমেই বলেছি তাকেও কিন্তু আপনারা এরকমভাবে মিষ্টি মুখ করাতে পারেন। তো আমার এই বেসনের রেসিপি আপনাদের ঠিক কীরকম লাগলো, লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।